নমস্কার বন্ধুরা, রুনিয়ের মম কিচেনে আপনাদের স্বাগত। কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বাঙালি রান্নার অন্যতম পদ মাছের মাথা দিয়ে মুগ ডাল বা মুড়িঘণ্ট রেসিপি। এই রেসিপিটা এক একজন এক এক রকমভাবে তৈরি করে থাকে। আজ আমি এই রেসিপিটা কেমনভাবে বানিয়েছি সেটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। প্রথমেই মুড়িঘণ্ট বানানোর জন্য লাগবে দুটো মাছের মাথা। রুই কিংবা কাতলা যে কোনো ধরনের মাছের মাথা দিয়ে কিন্তু এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। ফোড়নের জন্য নিয়েছি একটি তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে ও কিছু গোটা গরম মশলা। নিয়েছি হাফ বাটি মতো মুগের ডাল, একটা বড় মাপের পেঁয়াজ কুচি, টমেটো কুচি, 1 চামচ মতো আদা রসুন বাটা, একটি আলু এইভাবে বড় বড় করে কেটে জলে ডুবিয়ে রেখেছি। এরপর ডালটিকে ভেজে নেব, তাই প্রথমেই কড়াইটি গরম করে নিয়ে ওতে দিয়ে দেব হাফ বাটি মতো মুগের ডাল। লো ফ্লেমে 3 থেকে 4 মিনিটের মতো ডালটিকে ভেজে নিতে হবে। যখন দেখবেন যে ডাল থেকে একটু হালকা হালকা গন্ধ বের হচ্ছে ও ডালের কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে রেখে দেব অন্য একটি বলে ডালটিকে ঠান্ডা হওয়ার জন্য। এই সময় আলুটাকে ভেজে নেব। তো কড়াইয়ে সামান্য তেল দিয়েছি, তেলটা গরম হয়ে এলে এতে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা আলু। সামান্য একটু নুন ও হলুদ যোগ করে ভালো করে আলুগুলোকে ভেজে নিতে হবে। যখন আলুগুলো একটু লাল লাল হয়ে ভাজা হয়ে আসবে, এগুলোকে তুলে রেখে দেব। ডালটিকে সিদ্ধ করে নেওয়ার জন্য কুকারে দিয়ে দেব আগে থেকে ধুয়ে রাখা মুগের ডাল। সামান্য একটু জল ওতে দিয়ে দিলাম। এরপর এতে দিয়ে দেব পরিমাণ মতো নুন ও হাফ টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো। ঢাকনাটি লাগিয়ে অপেক্ষা করব একটা সিটি আসার জন্য। মাছের মাথা ভেজে নেওয়ার জন্য একটি প্যানে দিয়ে দেব পরিমাণ মতো তেল। তেলটা একটু বেশি দিয়েছি কারণ এই তেলেই কিন্তু পুরো রান্নাটা আমি করব। এই গরম তেলে দিয়ে দেব আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা মাছের মাথাগুলো। মাছের মাথাগুলোকে দুই দিকে এইভাবে উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে তুলে রেখে নেব। এরপর ওই সেম তেলে দিয়ে দেব সামান্য একটু চিনি। চিনিটা যখন একটু পুড়ে পুড়ে আসবে তখন এতে অ্যাড করে দেব গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা ও জিরে ফোড়ন। ফোড়নটা একটু ভেজে নিয়ে এতে অ্যাড করে দেব কেটে রাখা পেঁয়াজ। মিনিট খানেকের মতো পেঁয়াজটিকে ভেজে নেব। এরপর এতে দিয়ে দেব সামান্য একটু নুন। নুনটা দেওয়ার ফলে পেঁয়াজটা কিন্তু তাড়াতাড়ি একটু নরম হয়ে যাবে। দেখুন এইভাবে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর এতে দিয়ে দিতে হবে 1 চামচ মতো আদা রসুন বাটা। আদা রসুন দেওয়ার পর মশলাটিকে ভালো করে কষে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এই আদা রসুন থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এরপর এতে দিয়ে দিলাম টমেটো কুচি। আবারও সবকিছু মিনিট খানেকের মতো ভালো করে মিক্সড করে নিয়ে এতে দিয়ে দেব শুকনো মশলা। এখানে নিয়েছি 1 টেবিল চামচ করে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো ও হলুদ গুঁড়ো। সামান্য একটু জল ওই মশলার ভিতরে অ্যাড করে দিলাম যাতে এই মশলাটা পুড়ে না যায় কিংবা এই কড়াইয়ের তলায় বসে না যায়। যখন দেখবেন যে মশলার চারিদিক থেকে একটু তেলটা ছাড়া ছাড়া হয়ে এসেছে, তখন এতে অ্যাড করে দেব আগে থেকে ভেজে রাখা মাছের মাথা। সমস্ত কিছু ভালো করে মিক্সড করে নিয়ে এতে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলু। আবারও সব কিছু মিক্সড করে নিয়ে ঢেকে রেখে দিতে হবে 2 মিনিটের মতো। এই সময় ডালটাকে একটু চেক করে নেব। দেখুন ডালটাকে কিন্তু খুব বেশি গলিয়ে সিদ্ধ করা যাবে না। হাত দিয়ে প্রেস করলে ডালটা ভেঙে যাবে, এইরকমভাবে ডালটিকে সিদ্ধ করে নিতে হবে। আপনারা চাইলে এটিকে কুকারের বদলে কড়াইতেও সিদ্ধ করে নিতে পারেন। 2 মিনিট পর ঢাকনাটি খুলে নিয়ে সমস্ত মশলাগুলোকে আরেকবার ভালো করে মিক্সড করে নিয়ে এতে দিয়ে দেব সিদ্ধ করে রাখা ডাল। আবারও ডালটাকে ভালো করে মিক্সড করে নিতে হবে। ভালো করে মিক্সড করে নেওয়ার পর এতে দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটা আপনারা আপনাদের প্রয়োজন মতো কম বেশি করে নেবেন। আবারও সব কিছু ভালো করে মিক্সড করে নিয়ে ঢেকে রেখে দেব মিনিট 5 মতো, যাতে আলুটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। 5 মিনিট পর ঢাকনাটি খুলে নিয়ে সমস্ত কিছু আরও একবার ভালো করে মিক্সড করে নিতে হবে। এই সময় নুনটা চেক করে দিয়ে দিলাম সামান্য আর একটু নুন ও দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো গরম মশলার গুঁড়ো। সব কিছু দিয়ে মিনিট খানেকের মতো ফুটিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে এই মাছের মাথা দিয়ে মুগের ডাল বা মুড়িঘণ্ট রেসিপি। তো বন্ধুরা, আজকের আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু বাড়িতে একবার বানিয়ে নেবেন। এই ধরনের নিত্য নতুন রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট ও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আবারও হাজির হব নতুন কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আজকের মতো টাটা।